হাই গাইজ, এটা অফিসিয়ালি আমার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিও যেটা ছিল আমার ইন্ট্রোডাকশন ভিডিও, যেটা কালকে ইউটিউবে লাইভ গেছে। এটা আমার সেকেন্ড ভিডিও, যেটা আমি বানাচ্ছি 11 তারিখে। আর ভিডিওটা বানানোর পারপাস আছে। ভিডিওটা বানানোর কারণ হলো আজকে আমি যাব নববর্ষ শপিং করতে, বিকজ আমি আর আমার হাজব্যান্ড মিলে প্ল্যান করেছি। আর যেহেতু আমাদের বিয়ের এখনও 2 মাসও হয়নি, এটা আমাদের ফার্স্ট নববর্ষ বিয়ের পরে। সো উই ডিসাইডেড কি আমার ফ্যামিলি প্লাস ওর ফ্যামিলি, আমরা আমাদের বাবা মার জন্য কিছু একটা কেনাকাটা করতে চাইছিলাম। ওই আমরা একটু পরে কেনাকাটা করতে বেরোবো। তো আমি চাইছিলাম তোমরা আমায় জয়েন করো আর আমরা একসাথে শপিংয়ে বেরোই। বাইরে বেরোনোর জন্য আমি রেডি হয়ে গেছি, আর দিস ইজ মাই আউটফিট টুডে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এটা আমি মিশো থেকে নিয়েছি। পারফিউম, আই এম অবসেসড উইথ দিস পারফিউম। তোমরা আবার ট্রাই করতে পারো। বাইরে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি আমরা বেরিয়ে গিয়েছি আমাদের গন্তব্যের দিকে। রাস্তায় যেতে গিয়ে দেখি আজকে আকাশে খুব মেঘ করেছে, মনটা দেখেই খুশি হয়ে গেল। ফাইনালি আমরা ঢুকে পড়েছি আমাদের মলে, যে মলে আমরা বাজার করতে চাইছিলাম। মলে ঢুকে দেখি আজকে খুবই ভিড় রয়েছে। বাঙালির উৎসব নববর্ষ বলে কথা, ভিড় থাকবে এটা তো খুবই স্বাভাবিক। আচ্ছা, আমার মতো কি তোমাদেরও হয় যে যখন তোমরা বাজার করতে বেরো তোমরা বুঝতে পারো না তোমরা কার জন্য কী নেবে বা কার কোনটা ভাল লাগবে? আমার সাথে তো এই জিনিসটা প্রায়ই হয়। আমি বেরোবো নাম করে যে হ্যাঁ আমি আজকে বাজার করব, আমি সবার জন্য কেনাকাটা করব, কিন্তু যখনই আমি মলে ঢুকি আমি কনফিউজড হয়ে যাই যে আমি কার জন্য কী নেব, বা তাদের সেটা যদি ভালো না লাগে। এই দোটানা আমার মধ্যে চলতেই থাকে। এত দেখাদেখির পর আমি বুঝেই পাচ্ছিলাম না যে আমি আমার শ্বশুরমশাইকে কী দিলে তার ভাল লাগতে পারে। তো আমার বর ছিল, যদিও সে কোনো সাহায্য আমায় করেনি, কারণ সে নিজেই বুঝতে পারছিল না যে কী নিলে বেটার হয়। অনেক খুঁজে দেখে আমার বর, শাশুড়ি আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি কিছু জিনিস কিনেছি, যেটা আমি ভিডিওর শেষের দিকে অবশ্যই তোমাদেরকে দেখাতে চাই। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ফাইনালি যখন আমরা শপিং শেষ করে বেরোলাম মল থেকে, তখন দেখি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি কিছুটা আজকে থামবে না, যেতে দিবে না বাড়িতে আমাকে, ভিজে আমি চকচক। One eternity later. আমার বাড়িতে আসার কিছুক্ষণ হয়েছে, আমিও এসেছি, বৃষ্টিও থেমে গেছে। মানে আমার সাথে বড়সড় চক্রান্ত হয়েছে। যাই হোক, আমি পুরো ভিজে গিয়েছিলাম, এখনও ভেজা আছে চুল। আমি এসেই ফার্স্টে স্নান করেছি, বিকজ বৃষ্টির জলে ভিজলে শরীর খারাপ হয়ে যায়। দিয়ে চুল হালকা হালকা ভেজা আছে, বিকজ চুল ধুয়েছি। তো এগুলো করে ভিডিও করছি। শরীরটা একটু খারাপ লাগছে, বৃষ্টির জলে ভিজলে যা হয় আর কি। বাইরে থেকে এসে ফটাফট স্কিন কেয়ার করে আমি বসে পড়েছি আবার তোমাদের সাথে কথা বলতে। ওয়েট, হ্যাঁ, যেটা বলছিলাম, যে টাইমে আমি মলে ছিলাম আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি যে আমি কার জন্য কী নিয়েছি। মেইনলি আজকে আমি আমার বাবা মার জন্য কিছু নেইনি, বিকজ এত ভিড় ছিল নববর্ষ উপলক্ষে, এত মানুষের ভিড় ছিল মলে, যে আমি না কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আমি কী নেব বা কী নেব না। সো আমি তখন ডিসাইড করলাম যে আমি এত স্ট্রেস নেব না, আমি একদিনেই আমাকে কিনতে হবে এরকম কোনো ব্যাপার না। তো আমি শপিংটাকে দুভাগে ভাগ করলাম। আমি আজকে শুধুমাত্র আমার ইনলসদের জন্য, মানে আমার শ্বশুর শাশুড়িদের জন্য কিনেছি, আর কাল বা পরশু হয়তো বা আমি আমার বাবা মার জন্য কিনতে যাব। তো আমি তোমাদেরকে ওটাই দেখাতে চাইছিলাম যে আমি কার জন্য কী নিয়েছি। এক সেকেন্ড।
এই যে তো ফার্স্টে আমি দেখাই আমি আমার শ্বশুরের জন্য কি নিয়েছি। শ্বশুরের জন্য নিয়েছি একটা টি শার্ট, আর এটা নিয়েছি বরের জন্য, এটা নিয়েছি শাশুড়ির জন্য। উনি শাড়ি পরেন না, শাড়িতে অসুবিধা হয়, তো সেই জন্য যেটা পরে উনি কমফোর্টেবল সেটাই দেওয়ার চেষ্টা করলাম। আর তাই জন্য, আর ওনার এই কালারটা খুব পছন্দ, পিঙ্ক। আমি পিঙ্কের মধ্যেই কিছু খুঁজছিলাম, দ্যাটস ওয়াই এতটা টাইম লেগে গেছিলো আজকে মলে, যে খুঁজে আর কিছু পাচ্ছি না ওনাকে দেওয়ার মতো। মানে ওনার যেহেতু স্পেসিফিক কয়েকটা কালার ছাড়া উনি পরতে চান না, এক হলুদ আর এক পিঙ্ক। ব্ল্যাকে ওনাকে কোনোদিনও দেখা যায়নি, মানে আমি অন্ততপক্ষে দেখিনি কোনোদিনও, যবে থেকে আমার সাথে পরিচয় আর কি। তো তার জন্য মানে খুঁজে 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 এই একটা কুর্তি আমি পেয়েছি। আর উনি কুর্তি পছন্দ করেন, তাই জন্য যেটা পছন্দ করেন তাকে সেটা দেওয়াই ভালো। আর এই তো রইল আমার নববর্ষের শপিং। নববর্ষ উপলক্ষে তোমরা তোমাদের পরিবারকে, তোমাদের ইনলসদেরকে কী দিলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট একটা বেল আইকন থাকে, সেই বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও।